আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমি চলে আসছি দুপুরের একটি রান্নাবান্নার ভিডিও নিয়ে। এই ভিডিওটা আগে করা ছিল যখন নেট ছিল না, তখনকার সব ভিডিওগুলোই আমি একে একে এখন ছাড়তেছি। তো যাই হোক, রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে আমি শাপলা রান্না করব, আর তার জন্য শাপলাগুলো প্রথমে আমি ফুটন্ত পানিতে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে এখন আমি চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, তো চিংড়ি মাছগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। শাপলা সবজিটা আমার খুবই পছন্দের একটা সবজি। এটা তো সবসময় পাওয়া যায় না, শুধু বর্ষাকালে একটু পাওয়া যায়, তাও আমাদের এখানে খুবই কম ওঠে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা শেষ। এখন আমি এটার মধ্যে নারকেল আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে শাপলা দিয়ে দেব। শাপলা সবজিটা রান্না করতে খুব একটা টাইম লাগে না, সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। যদিও ভাপিয়ে নিয়েছি তখনই আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু একটু মশলার মধ্যে দিয়ে তুলে নিব। তো এই যে কষানো শেষ, এখন আমি সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে তারপর আমি শাপলাগুলো দিয়ে দিব। এই রান্নাটা খেতে খুবই মজা হয়েছিল। এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন। এই যে আমার শাপলা রান্না কমপ্লিট। এখন আমি অন্যান্য রান্না করে নিব। এই যে আমি এখন কলমি শাক ভেজে নিব। তার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি। এখন তার মধ্যে শাকগুলো আমি দিয়ে দিলাম। এভাবেই নেড়েচেড়ে আমি শাকটা ভেজে নিব। এভাবে শাক ভাজি করলে দারুণ মজা হয়। আবার আগে শাকটা সেদ্ধ করেও রান্না করা যায়, তবে সেটার থেকে আমার মনে হয় এভাবে রান্না করলে বেশি মজা হয়। তো এই যে আমার শাক রান্না প্রায় শেষ। দেখুন, কালারটাও খুব দারুণ আসছে, একদম সবুজ। তো এখন আমি অন্য রান্নাটা করে নেব। আজ আমি মুসুরি ডাল চচ্চড়ি করব। তার জন্য পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছি, তার মধ্যে ডাল দিয়ে আবার ভেজে নিচ্ছি। এভাবে ডাল রান্না করলেও আমার থেকে অনেক ভালো লাগে। তো এই যে ডালটা আমি কষিয়ে নিলাম। এখানে আমি একটু মরিচ গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়েছি, মানে হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে আমার ডাল রান্না শেষ। সিদ্ধ হওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে তুলে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।